জয়নিতাই সাউন্ডে বিভাগ থাকবে, হল বেশি থাকবে না। জয়নিতাই, হরে কৃষ্ণ। কষ্ট না করলে কৃষ্ণ নয়, অত সহজে পাওয়া যায়? কিছু করবেন তবে তো পাবেন। জয়নিতাই সবাই ফিরে এলো, কিন্তু একজন নিষ্ঠাবান হয়ে গেল। সে কে? ওই ইন্দ্র পুত্র আর একটা মেয়ে। ওই মেয়ের বর মানে একাধারে জামাই, একাধারে রাজ পণ্ডিত বিদ্যাপতি। কালকে শুনেছিলেন এক বিদ্যাপতি, যিনি মিথিলার কবি পদকর্তা বিদ্যাপতি। আজকে শুনছেন ইন্দ্রদুম্ন রাজার জামাই বিদ্যাপতি। হরিবল। সেই বিদ্যাপতির প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে যদি না দেখা পাই আমি ঘরে আর যাবো না। ভাই তুমি দেখা দেবে, তা নাহলে আমি আমার প্রাণ বিসর্জন করে দেব। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। হরিবল। ভক্ত হওয়ার শক্ত বড়, পণ্ডিত রয়ে বসে, গাছের ফল গাছে থাকে, বৃন্দ চাই বসে। কোনো কথা কেউ বলবেন না এখানে, ছোট্ট জায়গা তো, কথা বললে অসুবিধা হবে। কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। এখানে কেউ আছেন যারা উপবাস করেন? আছেন? ভগবানের নামে উপবাস করেন কেউ আছেন? হাত তুলুন তো, তুলুন। উপবাস করেন যারা, বা খুব ভালো লাগলো। আচ্ছা, কৃষ্ণের কথা যখন শুনছেন তখন আপনাদের সবাইকে জানাবার আমার কর্তব্য আছে। এর শ্রেষ্ঠ উপবাস হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত মানে কোনো একটা ব্রত নয়। একাদশী ব্রত মানে হচ্ছে হরিবাসর ব্রত। যেমন যেখানে কীর্তন হয়, নাম গান হয়, সেটা যেমন হরিবাসর, তেমনি যারা একাদশী ব্রত পালন করেন, একাদশী ব্রত করা মানে হরিবাসর ব্রত করা। উপবাস, উপবাস, হরির উপে বাস। গতকাল কীর্তন করছিলাম, দিদি ভাই আমাকে বললেন যে একাদশীর মাহাত্ম্য একটু বলবেন। আমি যদিও প্রসঙ্গক্রমে গতকাল একটা একাদশীর কথা বলেছিলাম, শয়ন একাদশীর কথা। শুধু শয়ন একাদশী নয়, প্রত্যেকটা একাদশী পালন করতে হবে। কালকে আমি একটা কথা বলেছিলাম, শয়ন উত্থান পাশ মরা, তার মাঝে ঢেলে ছড়া। শয়ন উত্থান পাশ বই, এই চারটে একাদশী পালন করতে অবশ্যই হয়। এই চারটে একাদশী পালন করতে হয় বলে আর বাকিগুলো পালন করতে নাই নাকি? একাদশী প্রত্যেকটা পালন করতে হবে। এই চারটে হচ্ছে হাফ প্যাডেলে সাইকেল চালানো, বুঝেছেন? মানে হাফ প্যাডেলে সাইকেল চালানো শিখলে তবে তো ফুল প্যাডেলে মানে সিটে বসতে পারা যায়। নাদি জয় রাধে। হরিবল। শয়ন একাদশী আছে, তারপরেও একাদশী আছে, সেটা সর্বপাপ হরণী কামিকা একাদশী। হরিবল। জয় তাই। কেন একাদশী ব্রত পালন করবেন, কিভাবে পালন করবেন, আমি কিঞ্চিত একটু বলার চেষ্টা করছি, খুব মন দিয়ে শুনবেন। একাদশী কথাটার মানে হচ্ছে একাদশ ইন্দ্রিয়কে গোবিন্দের চরণে সমর্পণ, হরির চরণে সঁপে দেওয়া। কামিকা একাদশীর ভগবান হচ্ছেন শ্রীধর। শ্রীধর ভগবানের শ্রীধর রূপে কামিকা একাদশীর দিনে ভগবানকে পূজা করা হয়। আর তুলসী সেবা তো আছে। তাহলে তুলসী পাতা কি একাদশীর দিন তুলতে হয়? না। দ্বাদশীর দিনে উচিত নয়। একাদশী দ্বাদশী তোলা যাবে না। কি বোঝা গেল? একাদশীর আগে দশমীর দিন তুলে রাখবেন, আর জলে দরকার পড়লে ভিজিয়ে রাখবেন। কি বোঝা গেল? জানি তাই। একাদশীতে তুলসীতে জল দেওয়া যায় না? হরিবল। না না না, যায় যায় যায়, ভুল বল। তুলসী পাতা তুলতে নাই, হ্যাঁ জল দেওয়া যায়, হ্যাঁ জল দেওয়া। বোঝা গেল? জানি তাই। তুলসী প্রণাম করবেন, তুলসী সেবা করবেন, অবশ্যই বেশি বেশি করবেন, কিন্তু তুলসী পত্র চয়ন করবেন, তার আগের দিন চয়ন করে রাখবেন। একাদশ ইন্দ্রিয় মানে কি? আমাদের 10টা ইন্দ্রিয়, মুখ, পাত, পানি, বায়ু, উপস্থ, এটা হচ্ছে কর্মেন্দ্রিয়, মানে কর্ম করে এই ইন্দ্রিয়গুলো। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টার দ্বারাই আমরা জ্ঞান প্রাপ্ত হই, তাই বলে জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় নিয়ে হয় 10 ইন্দ্রিয়। আর এই 10টা ইন্দ্রিয়কে অপারেট করে যে হচ্ছে সব থেকে নষ্টের গোড়া, বুঝতে পারছেন? আবার যে হচ্ছে ভালো পথে নিয়ে যাওয়ার গোড়া, তার নাম কি? মন। হ্যাঁ, এই 11 নম্বরে আছে মন, অর্থাৎ 10টা ইন্দ্রিয় আর মন। তুমি সঁপে দাও আমার ভগবানের চরণ, নিতাই গৌর হরি হরি হরি। একাদশী করলে শরীর খারাপ হয়। অনেকে বলে একাদশী করবে, উপোস করবে তো মরবে। হ্যাঁ, আমার মতো
কিছু দুষ্টু মানুষ আছে, তারা বলে অত উপোস করিস না বাবা, শরীর খারাপ হবে। অত উপোস করা কি দরকার? উপোস করলে, উপবাসী হলে কখনো শরীর খারাপ হবে না, শরীর ভালো হবে। প্রমাণ বিজ্ঞানে। যেহেতু আমি বিজ্ঞানের স্টুডেন্ট, তাই আমি বলতে পারছি। হ্যাঁ, অটোফেজি, অটোফেজি নামে একটা ওয়ার্ড আছে। মানে কি? এই যে যন্ত্রটা বিশ্রাম দিচ্ছি একদিন, প্রতিদিন চেবাচ্ছি, জানি তাই ডরি বল, আর কি না কি চেবাচ্ছি, জানি তাই কাঁটা হাড় কিচ্ছু বাকি দিচ্ছি না, এটাই ভাবতে। এই যন্ত্রটা, বিপাক যন্ত্রটা সারাক্ষণ কাজ করছে বাবা। যারা আমিষ আহার গ্রহণ করেন তাড়াতাড়ি ছাড়ুন, তাড়াতাড়ি ছাড়ুন। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে বল। মাংস খাবেন, মাংস বাড়বে, শরীর নষ্ট হবে। মাংসের প্রয়োজন নাই, এখন অনেক ভালো ভালো খাবার আছে, আপনি সমস্ত রকম প্রোটিন পেয়ে যাবেন। পাপকর্ম থেকে বিরত থাকবেন, আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য একজন মরবে না। ঠিক, দুধে বাড়ে বল, দুধ খেলে বল হবে। ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি খেলে লাবণ্য গ্লেজ হবে। আর শাক খেলে, শাকসবজি খেলে পেট ভালো থাকবে। একদিন যে আপনি নির্জলা রইলেন, খুব সর্বোত্তম। অনেকে পারে না, কি করে? ফলাহার করে। অনেকে কি করে? শাকাহার করে, মানে সিন্দুক লবণ ঘি এবং আস্তে গল্প নয়, জায়গা পাচ্ছে না, সমস্যা হয়ে যাচ্ছে। বেশ, কথাটা নষ্ট করে দেবেন না, কথা বলবেন না, কোনো কথা নয়, একটু শুনুন। সময় তো ঘড়ির কাটাতে চলে যাচ্ছে, বলতে যখন শুরু করেছি এটা শেষ করি। শুনুন, মনোনিবেশ করি, জানি তাই ঘড়ি বলতে। অনেকে নির্জলা করে, যারা পারে না তারা ফলাহার করে, আর যারা পারে না তারা শাকাহার করে। মানে এগুলো করা যায়, এগুলো বৈধ। দুধ সাবু অনেকে খায়, সেটাও করা যায়। কিন্তু এই যে বিপাক যন্ত্রটাকে আপনি একদিন বিশ্রাম দিচ্ছেন, এতে নতুন কোষ তৈরি হয়। পুরানো কোষগুলো, অনেক কোষ নষ্ট হয়ে যায়, তো কোষ কলা দিয়ে দেহ করা, কোষগুলো রিপেয়ার হয়। এটাকে বলে অটোফেজি। এটা একটা সায়েন্সের ভাষা। আরো একটা আছে ডিটক্সিফিকেশন, মানে টক্সিন, মানে বর্জ্য পদার্থ, টক্সিন। বল, টক্সিন তৈরি হয়। তো এই যে আমরা অনেকক্ষণ উপবাসই থাকি, তাতে কি হয় জানেন? এখন তো ডাক্তাররা লিখে দিচ্ছে এই রাত 8টার পর খাওয়া যাবে না, রাত 8টা থেকে সকাল পর্যন্ত খালি পেটে থাকতে। মানে কি? ফাস্টিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং। এই যে আপনি উপবাসী থাকছেন, এতে কি হবে? এতে বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বাদ যাবে। ডিটক্সিফিকেশন, শরীরটা আরো সুন্দর হবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। আস্তে। একাদশীর দিন কি? একাদশীর আগের দিন রাত 10টার সময় সেবা করে 12টার মধ্যে ব্রাশ ট্রাশ করে শুয়ে পড়তাম। মানে একটা অন্যের দানা মুখে লেগে থাকলে একাদশী ব্রত নষ্ট হয়। একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে একাদশীর সংকল্প নিতে হয়। হ্যাঁ, হে পুণ্ডরী, আমি একাদশীর সংকল্প নিলাম, তুমি আমার সংকল্প রক্ষা করো। একাদশীর দিনে রক্তক্ষরণ করলে বা নখ চুল কাটলে একাদশী নষ্ট হয়, তাই করা যাবে না। এগুলো বর্জনীয়। একাদশীর দিনে আপনি তুলসী সেবা অবশ্যই করতে পারেন, তুলসী পাতা তোলা যাবে না। ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাতে পারেন, ভগবানকে দেবেন। এতে পিতৃপুরুষরাও, যেমন মহালয়ার দিন একদিন তর্পণ করে যে লাভ, একাদশীর দিনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আমার দামোদর ভগবানকে স্মরণ করলে তত অনুরূপ লাভ পাওয়া যায়। পারেন? একাদশীর দিনে যত পারবেন দান ধ্যান করতে হয়। কেউ একাদশীতে করে, কেউ আবার দ্বাদশীর দিনে করে। আর যতটা পারবেন আমচিন্তা, হিংসা, বিদ্বেষ, মিথ্যা আচরণ, এসবগুলো ভুলে ভগবানের কাছে স্মরণ নিতে হবে। পঞ্চশস্য একেবারে বাদ দিতে হবে। ধান জাতীয়, মানে চিড়ে, মুড়ি, অন্ন, এগুলো বাদ। গম জাতীয়, রুটি, পাউরুটি, বিস্কুট বাদ। ডাল জাতীয়, মসুর ডাল, মুগ ডাল, এগুলো তো, মসুর ডাল তো গ্রহণযোগ্যই নয়। বাকি ডালগুলো বন্ধ করতে হবে। হরি বল, হরি বল। তেল, সর্ষের তেল,
সয়াবিন তেল এগুলো গ্রহণ করা যাবে না, সূর্যমুখী তেলটা গ্রহণযোগ্য বলে মানা হয়। ঘি এর ব্যবহার করবেন সর্বোত্তম সেটা। ভুট্টা, ভুট্টা থেকে যেগুলো হয় কর্নফ্লেক্স, এগুলো গ্রহণ করা যাবে না। এই রবি শস্যগুলো গ্রহণ করা যাবে না, এগুলো গ্রহণ করবেন না। শাকাহার, ফলাহার, নির্জলার ভাবে আপনি যেভাবে পারবেন সেভাবে একাদশী ব্রত পালন করবেন। স্বয়ং একাদশীর কথা যেহেতু বলেছি, তারপরে একটা বলছি, মানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যে একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। সেই কামিকা একাদশীটা আপনারা সবাই পালন করবেন। দিনটি হচ্ছে 21শে জুলাই। 20 জুলাই লাগছে আর 21শে জুলাই একাদশী ছাড়ছে। কিন্তু যেহেতু সূর্যোদয়টা পড়ছে 21শে জুলাই, সূর্যোদয়টা যেদিনে পড়বে সেদিনটা বিশেষভাবে একাদশীর দিন বলতে হয়। কি সূর্যোদয় হচ্ছে 21শে জুলাই পাচ্ছে, তাই 21শে জুলাই হবে একাদশী, কামিকা একাদশী, সর্বপাপ হরণী একাদশী। এই একাদশী পালন হবে কবে? 22শে জুলাই। 22শে জুলাই যারা বৈষ্ণব মতে বা ইসকন মতে আছেন তারা পালন করবেন সকাল 5টা23 থেকে 7টা37-এর মধ্যে পালন। আর বাকি যারা স্নাক্ত মতে, নিম্নার্ক মতে আছেন, হ্যাঁ, গোস্বামী মতে আছেন, তারা কিভাবে পালন করবেন? সূর্যোদয় থেকে সকাল 6:30 বা 7টা, 6টা47-এর মধ্যে আপনি পালন করবেন। প্রত্যেকটা একাদশীর ভালো পালনের সময় হচ্ছে সকাল 6টা থেকে 6:30। আমি বলবো ওই সময়টা ধরে নেবেন, মোটামুটি সব একাদশীর পালন ওই সময়ে পড়ে। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রত মাহাত্ম্য শুনতে হয়, একাদশীর দিনে বেশি বেশি নাম জপ করতে হয়, বেশি বেশি শাস্ত্র কথা শুনতে হয়, ভগবানের অষ্টোত্তর শতনাম, গীতা পাঠ করতে হয়, এগুলোতে মঙ্গল হয়। মাহাত্ম্য কথাটা একটু শুনে নিন সবাই। এই একাদশীর মাহাত্ম্য কথা হচ্ছে, পুরাণে বর্ণিত আছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ রূপে, কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণে। জায়গাটা বলে দিলাম, কোন বই পাবেন। যে কথা ব্রহ্মা নারদকে বলেছিলেন সেই কথাই কৃষ্ণ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। এতে গুরু পরম্পরার কথা আমরা পাচ্ছি, মানে কিভাবে ধারাটা বদলায়, পিতা থেকে পুত্রে, গুরু থেকে শিষ্যে। এটাই আমাদের সংস্কৃতি। বল, এক ধনশালী এবং শক্তিশালী ব্যক্তি এক ব্রাহ্মণের সঙ্গে বিবাদ করে ব্রাহ্মণকে হত্যা করে। ব্রহ্ম হত্যার পাপ লাগে। এবং ব্রহ্ম হত্যার পাপে তার কি হয়? তার পরিবার তার থেকে ছিন্ন হয়ে যায়। সে পরিবার হারায়, যশ হারায়, সম্মান হারায়, এবং অনুতাপে বহুদিন ক্লান্ত হয়ে ঘুরে ঘুরে শেষে ঋষি মুনির চরণে দাঁড়ায়। ঋষিগণ বলেন, তুমি অপরাধ করেছো, তবে তুমি অনুতপ্ত, তোমার মধ্যে এবার অনুতাপ এসেছে, তাই তোমাকে বলি, তুমি ভগবানের শ্রেষ্ঠ ব্রত, যে সময় ভগবান শয়নে থাকে, মানে শয়ন একাদশীতে ভগবান ক্ষীর সাগরে শয়নে থাকবেন, আর সেই উত্থান একাদশীতে ভগবান উঠবেন। এই সময়টা বলযোগের সময়, রজগুণ আর তমগুণ এই সময় বেড়ে যায়, তাই বেশি বেশি নাম জপ করতে হয়। এই সময় একাদশীগুলো অবশ্যই করা উচিত। হয়ে যাচ্ছে। এবছর শ্রাবণ মাসটা বেশি সাবধানে থাকতে হবে সবাইকে, কারণ শ্রাবণ মাসে 13 তারিখে শনি বক্রীতে পড়ছে মীন রাশিতে, এবং 18 তারিখে বুধেরও বক্রী দশা, মানে বিপরীত গতিতে বইবে, বক্র হবে। তাতে কি হবে? অনেক ক্ষেত্রে সমস্যা হবে, কর্মক্ষেত্রে, গৃহ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সংসারে বহু বাধা আসবে। তাই একটু সাবধানে থাকতে হবে। কত অঘটন ঘটছে আপনারা বুঝতেই পেরেছেন। চোখ কাল খোলা রেখে ভাবুন জায়গাতে, তাই একটু সাবধানে থাকতে হবে। বেশি বেশি করে ঈশ্বর স্মরণ করতে হবে। এই জন্য একাদশী ব্রতগুলো হচ্ছে ভগবানকে স্মরণ করা শ্রেষ্ঠ ব্রত। এই জন্য বলছি এই সময় অবশ্যই সবাই একাদশী ব্রতগুলো পালন করবেন। কি জানি কার কপালে কি বিপদ আছে, আর রাখে হরি মারে কে মারে, এনে রাখে একটু ভগবানকে ডাকুন। যত শরণাপন্ন হবেন একাদশী ব্রতের মাধ্যমে, তত আপনার কল্যাণ হবে। ঋষিগণ বললেন, তুমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, কামিকা একাদশী পালন করো, তোমার কল্যাণ হবে। একাদশীর ব্রত নিয়ম অনুসারে পালন করলেন, আর তাতে কি হলো? একাদশী ব্রত পালনের ফলে, সেই একাদশী ব্রত পালনের ফলে দ্বাদশীতেই কৃষ্ণ দর্শন করে তার উদ্ধার হলো। হরিবল। তার কৃত অপরাধ থেকে সে মুক্তি পেল। হরিবল। এখানে তত্ত্ব বলছে, ব্রহ্ম হত্যা মানে, ব্রাহ্মণ হত্যা মানে শুধু একটা শরীর, মানে শরীরকে মেরে দেওয়া নয়। এখানে ব্রাহ্মণ মানে যে ব্রহ্মজ্ঞানের অধিকারী, মানে ব্রহ্মকে হত্যা করা, মানে দিব্য জ্ঞানকে হত্যা করা। আর দিব্য জ্ঞানকে হত্যা করলে কি হবে? জ্ঞানকে যদি কেউ বিসর্জন দেয় কি হবে? অজ্ঞান অন্ধকার তাকে ডুবিয়ে ছাড়বে। তখন তাকে ডুবিয়ে ছাড়বে, আর তার পরিবার সমস্ত কিছু
সে হারালো। মানে কি? মানে যখনই তুমি আধ্যাত্মিক চেতনা থেকে তুমি অন্ধকারে যাবে, তখন সামাজিক, ভৌতিক, মানসিক নানা যন্ত্রণায় তুমি পড়বে। তাই একাগ্র চিত্তে হরি শরণাপন্ন হলে তোমার সমস্ত দিক থেকে তুমি উদ্ধার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবান তো স্বয়নে থাকবেন, মহাদেব এই সময় দায়িত্বে থাকবেন। এইটা হর হরি সম্পর্কের একটা দারুণ অধ্যায়। আমরা পার্থক্য করি, ভেদ করি, উচিত নয়। প্রত্যেকে নিজ স্থানে পূজিত। যার নাম করলে আপনার ভক্তি আসে, আপনি ভক্তি ভরে তার নাম করুন। কিন্তু কৃষ্ণ নাম করলে সব বলা হয়। যদি পারেন তো সবার আগে কৃষ্ণ বলুন। নিতাই গৌর। খুব আনন্দে হরি 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 বল। প্রেম সে বলুন গিরিধারী লাল কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি। বাহ। কালারে 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 মুরলি বালারে বালারে বালারে, हो कालारे 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 मुरली बालारे बालारे बालारे। আমাকে বলেছে শেষ দিনে একটু ভজন টচন একটু শোনাবেন। আমি গাইছি, আপনারা একটু হাত তুলে করতালি দেবেন সবাই মিলে। আমি বলবো, আপনারা বলুন কালারে 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 মুরলি বালারে